আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় আল্লাহ তাআলার পবিত্র একটি নাম ইয়া আওয়ালু সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু 11 বার ইয়া আওয়ালু পড়ার ফজিলত সম্পর্কে জানেন কি? জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের কাছে ইয়া আওয়ালু নামের ওজিফা বয়ান করব। বর্তমান যুগে প্রতিটি মানুষের এই ওজিফা করা প্রয়োজন। এই ওজিফাটি মনোযোগ সহকারে শুনুন, ইনশাল্লাহ আপনাদের জীবন বদলে যাবে। অবশ্যই সোয়াবের নিয়তে একটি লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। প্রথমে আমরা জানব ইয়া আওয়ালু 100 বার পড়লে কি হয়। এই ওজিফাটি আপনারা পাক ও নাপাক অবস্থায় করতে পারবেন। প্রথমে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে, ইয়া আওয়ালু 100 বার পড়তে হবে, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নিন। যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই ওজিফাটি করে, তাহলে তার ঘরে এবং ব্যবসায় প্রচুর বরকত হবে। আজকাল প্রতিটি মানুষই চায় যে তার ব্যবসায় বরকত হোক। এই ওজিফাটি আমি আপনাদেরকে বলে দিলাম, আপনি সকালে উঠে 100 বার ইয়া আওয়ালু পাঠ করুন। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে 100 বার এই ওজিফাটি করেন, তাহলে ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার ঘরে এবং ব্যবসায় বরকত হয়। আসুন এবার জেনে নেই ইয়া আওয়ালু 33 বার পাঠ করলে কি হয়। আপনি আগের নিয়মে প্রথমে 3 বার দুরূদ শরীফ ইয়া আওয়ালু 33 বার, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়েন। যদি আপনার কোনো কাজ বিগড়ে যায় বা হঠাৎ কোনো সমস্যা হলে বা পেরেশানি আসলে, অথবা কোনো কাজ আপনার ইচ্ছামতো হচ্ছে না, আপনার ইচ্ছামতো করাতে চাইলে এই ওজিফাটি করা প্রয়োজন। এসব সমস্যায় এই ওজিফাটি আজকেই করুন। ইয়া আওয়ালু 33 বার পড়ার পর এই সমস্যাগুলোর জন্য আপনি ওজিফাটি করার পর আল্লাহর কাছে দোয়া করুন। আপনার ওই সব কাজ ও সমস্যা যত কঠিনই হোক না কেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার সমাধান হয়ে যাবে। এই ওজিফাটি আপনি আপনার বিগড়ে থাকা কাজের জন্য করতে পারবেন। বন্ধুরা, আসুন জেনে নেই ইয়া আওয়ালু 11 বার পড়লে কি হয়। যদি কোনো ব্যক্তি প্রতিদিন যে কোনো সময় 3 বার দুরূদ শরীফ ইয়া আওয়ালু 11 বার, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে, যদি কোনো ব্যক্তি এই ওজিফাটি করার পর নিজের বুকে ফু দেয়, তাহলে সেই ব্যক্তি জাদুটোনা, বদ নজর এসব সমস্যা থেকে সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ। বাচ্চাদের নজর, বদ নজর কাটানোর জন্য আপনি ওজিফাটি করে বাচ্চাদের বুকে ফু দিন। আপনি 11 বার ইয়া আওয়ালু পড়ে বাচ্চার বুকে ফু দিন, ইনশাল্লাহ আপনার বাচ্চার নজর এবং বদ নজর কেটে যাবে। আপনি অন্য কারোর জন্য এই ওজিফাটি করতে পারেন। এই ওজিফাটি করে অন্যর বুকে ফু দিতে হবে। এইভাবে আপনি কোনো জাদুগ্রস্ত এবং বয়স্ক ব্যক্তির উপর এই আমলটি করতে পারেন। এই আমলটি করার পর সেই জাদুগ্রস্ত এবং বয়স্ক ব্যক্তির বুকে দম করে দিন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এটি খুবই সহজ এবং পাওয়ারফুল একটি আমল, আমাদের সবার জীবনে প্রয়োজন, সবার করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ওজিফাটি করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন।